10 বছরের জেল, ওদেরকে ফাঁসি দিয়ে দাও। আমরা ওই আদালত চাই না। আমরা এমন আদালত চাই যে আদালতে একবারে সুবিচার হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এটাই তো গণতন্ত্রের রীতি নীতি, এটাই তো আমাদের ধর্ম, মহান ইসলাম ধর্মে এটাই স্বীকৃতি দেওয়া আছে। আমরা সেটার জন্যই তো আমরা লড়াই করছি। সুতরাং এইটা আমাদের প্রতিষ্ঠা আমাদের করতে হবে এবং এইটার জন্য প্রত্যেকে একমত হবে এবং যারাই ক্ষমতায় আসবে, জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে, তারা ওই সুপারিশগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। উপস্থিত নেতৃবৃন্দ, অনেক কথা উঠছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কি, কারা চালিয়েছে, এটা কি মানুষ দেখেনি? কোন পুলিশ, কোন ওসি, কোন এসি, কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে? কার নির্দেশে, কার গলা এই গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা, জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবে, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে?